ইটভাটা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা সহ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা সহ ৪ দফা দাবিতে অফিস লেনস্থিত শ্রম দপ্তরের সামনে গণ অবস্থান সংগঠিত করে সিআইটিইউ ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। বামফ্রন্টের আহ্বায়ক প্রাক্তন সাংসদ নারায়ণ কর বলেন, রাজ্যের একাংশ ইটভাটার কাজ করেন যারা তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না। গত কিছুদিন আগে বাধ্য হয়ে ন্যায্য পারিশ্রমিক না পেয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে সড়ক অবরোধ করেন তারা। তার অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষ তালবাহানা করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। আর সিআইটিইউ ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইটভাটা শ্রমিকদের প্রাপ্য মজুরি নিয়ে মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা, অবিলম্বে শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ করা সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও গণ অবস্থানে মিলিত হয়েছে। এই বিজেপি সরকার আসার পর ইটভাটা শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল করে তারা পায়ে হেঁটে এসে বিশাল করে ইটভাটা থেকে এসে প্রধান রাস্তা, এখানে দুর্গানগরের দিকে যে রাস্তা, সেই রাস্তাতে অবস্থান করছেন। কেন? তারা মজুরি পাননি। এরকম একটা ইটভাটা নয়, সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইটভাটা আছে যেখানে শ্রমিকরা মজুরি পাননি। এই অপদার্থ একটা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর, শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই। নামে শ্রম দপ্তর, কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করছে না। তার জন্য আমরা আজকে সুনির্দিষ্টভাবে দাবি করছি, যারা কাজ শেষ করেছেন তাদের অবিলম্বে মজুরি দিয়ে দিতে হবে এবং মজুরি দেওয়ার ক্ষেত্রে শ্রম দপ্তর অফিসারদের সামনে মজুরির যাতে মীমাংসা হয় এবং তারা এই কতদিন কাজ শেষ হওয়ার পরে এই যে কতদিন তাদের থাকতে হলো মজুরি না পাওয়ার ফলে, সেই সময়কার তাদের খোরাকির খরচ এবং পয়সা করি যা নিয়ম অনুযায়ী দেওয়া দরকার সেটা দিতে হবে এবং তাদের যাওয়ার পথে যে ভাড়া, ওষুধপত্র, জল, এই যে সমস্ত খাওয়ার যে খরচ, এই খরচটা শ্রমিকদের দিতে হবে এবং তার জন্য শ্রম দপ্তর যাতে যথার্থ উদ্যোগ নেয়, তার জন্যই আজকে এখানে